প্রভু আয় আল্লাহ, ইসলামটা বড় দুর্বল আল্লাহ, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারি না, চতুর্দিকে হামলা মামলা হুমকির ভয়। আল্লাহ, কাফের বেঈমানরা আমাদেরকে বাধা দেয়, আমি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমার দাবি হইল, আল্লাহ, আবু জেহেল অথবা ওমর এই দুইজনের যেই কোনো একজনরে তুমি ইসলাম গ্রহণ করায়া ইসলামটাকে মজবুত করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসান। আর বিশেষ করে আল্লাহর নবী দোয়া করছে, প্রভু গো আল্লাহ, বিশেষ করে উমর যদি ইসলামটা গ্রহণ করে ফেলে তাইলে আমরার জন্য বেশি ভালো হবে। দুইজনের মধ্যে যেই কোনো একজন, এবং আল্লাহর নবী বিশেষ করে দোয়া করছে যার জন্য, ইনি হইলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী লুকায়িত ভাবে কালিমার দাওয়াত দেয়, প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারে না। রাতের গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া থাকে, আল্লাহ নবী ঘরের মধ্যে গিয়া টাচ দেয়, দরজার মধ্যে ডাক দিয়া মানুষকে দিনের দাওয়াত দেয়। আর এরা বলে আমরা তো অভাবী, আমরার ঘরে চাউল নাই, আমরার ঘরে ডাউল নাই, খাউল নাই, আমার বিবির ফরনের কোনো কাফন নাই। আল্লাহ নবী বলে চিন্তা করো না, কালিমা গ্রহণ করো, তোমার চাউল ডাউলের ব্যবস্থা আমি নবী করব। সুবহানাল্লাহ, জোরে কোন। চিন্তা করো না, তোমার ঘরের মধ্যে পরনের কাপড় চোপড় নাই, শীতের বস্ত্র নাই, চিন্তা করো না, আমি নবী তোমাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করব, আমি রাসূল তোমাদের জন্য চাউল ডাউলের ব্যবস্থা করব। তবু তোমরা একাত্মবাদের বিশ্বাসী হও, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী হও, আল্লাহরে বিশ্বাস করো, আমি নবীকে শেষ নবী হিসেবে তোমরা স্বীকৃতি দাও। এরকম ভাবে লুকায়িত ভাবে আল্লাহ নবী কালিমার দাওয়াত দিতে 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 তলে তলে ভিতরে অনেক মানুষ মুসলমান হয়ে যায়। কিন্তু কাফেরদের পক্ষ থেকে হুমকি শেষ নাই, মুহাম্মদ রে এরকম ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। আমরা বাপ দাদার ধর্মের উপর এসে আঘাত করে বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন একটা ধর্মের দাওয়াত মুহাম্মদ দেয়। এরে মুমিন, একদিন আবু জেহেল সকলকে ডাইকা ডাক দিয়া বলতেছে, রে তোমরার মধ্যে কে আছো মুহাম্মদের কল্লা কাটবে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদের কল্লা কে কাটতে পারবা? মুহাম্মদের কল্লা যদি কাইটা আইনা দাও, আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। 2 নম্বরে আমি 100 উট তোমারে পুরস্কৃত করব। কে পারবা মুহাম্মদের কল্লা আনতে? কেউ দাঁড়ায় না। ফুট কইরা উমর দাঁড়ায় গেছে, আমি মুহাম্মদের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ কন্যা। উমর দাঁড়ায় গেছে, আমি মুহাম্মদের কল্লা কেটে ফেলবো। আবু জেহেল বলে বসো, তুমি না আরেকজন দাঁড়াও, বলো মুহাম্মদের কল্লা কে কাটতে পারবা? 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 উট তোমাকে পুরস্কার করা হবে। কেউ দাঁড়ায় না, সাহস কেউ করতে পারে না। দ্বিতীয়বারও উমরই দাঁড়াইছে। জোরে কোন কে দাঁড়াইছে? দ্বিতীয়বারও উমরই দাঁড়ায় গেছে। এরকম ভাবে বসো, তুমি বসো। আবু জেহেল আবার ডাক দিয়েছে, কে আছো রে? মুহাম্মদের কল্লা কাটবা? মুহাম্মদ আমরা ধর্মের বিরোধিতা করি, মুহাম্মদের কল্লা কাটটা মুহাম্মদের কিচ্ছা এখানেই আমরা শেষ করে ফেলাইমু। কে আছো? দাঁড়াও, মুহাম্মদের কল্লা কাটবা, 100 স্বর্ণ মুদ্রা দিমু, 100 উট দিমু। কেউ যখন দাঁড়ায় না, চতুর্দিকে ডাইনে বামে দাঁড়ায়, বলো বলো পুরস্কার পাইবা, এখন দিয়ালামু, আগে দিয়ালামু। কে দাঁড়াইবা মুহাম্মদের কল্লা কাটতা? কেউ দাঁড়ায় না, সাহস কেউ করে না। শেষ পর্যন্ত উমরই দাঁড়াইছে। জোরে কোন কে দাঁড়াইছে? আরো জোরে কোন না কে দাঁড়াইছে? এরে মুমিন, চতুর্দিকে জন কেউ দাঁড়ায় না। আবু জেহেল ডাক দিয়া বলে, ওরে ওমর, বুঝতে পেরেছি এই সাহস আর কেউ হবে না। তুমি খাত্তাবের বেটা, তুমি পারবে মুহাম্মদের কল্লা কাটতে। যাও, আমি তোমারে ঘোষণা দিলাম, তুমি গিয়া মুহাম্মদের কল্লা আনো। মুহাম্মদের এরকম ভাবে দেহ থেকে কল্লাটা আমার হাতে তুমি আইনা দিবা। এক হাতে স্বর্ণ মুদ্রা দেব, আরেকবার আমি তোমাকে 100 উট তোমাকে পুরস্কৃত করব। যাও, মুহাম্মদের কল্লা আনতে যাও। তরবারি হাতে লইয়া উমর
ওমর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য রওনা দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। কার কেল্লা কাটবো? বুঝেন এখন বুঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কেল্লা কাটবো, দেহ থেকে এই গর্দান আলাদা করবে। ওমর তরবারি নিয়ে রওনা দিয়ে লাইছে। যাইতে যাইতে আরে মুমিন অনেকক্ষণ যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করে, ওমর বড় রাগান্বিত দেখা যায়, হাতের মধ্যে উলঙ্গ তলোয়ার দেখা যায়, কোথায় যাও কোথায় যাও? ওমর ডাক দেয়া বলে, ভাই আমি মুহাম্মদের কল্লা আনতে যাই, মুহাম্মদের কল্লা কেটে 100 স্বর্ণ মুদ্রা পাবো, মুহাম্মদের কল্লা কেটে আমি 100 এরকম ভাবে ওট আমি পুরস্কৃত হব, আমি মুহাম্মদের কল্লা আনতে যাই। যেই বেড়ার লগে ঘটনা কইছে এই বেড়া ডাক দেয়া কয়, ওমর তুমি যাও মুহাম্মদের কল্লা কাটতা, এদিক দিয়া খবর রাখনি তোমার বোন তোমার ভগ্নিপতি মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা লাইছে। সুবহানাল্লাহ, দোয়াইয়া নবী তুতে আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কেন যাইবা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে? আগে তোমার ঘর ঠিক করে লো, তোমার বোন জামাই মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছে, আগে তুমি আগে তোমার ঘর ঠিক করে তারপরে মুহাম্মদের কেল্লা কাটতে যাইও। বেড়ার শৈলের মধ্যে সে তুই দিকে আগে বোন জামাইরে ঠিক করে লই, যাই তুলেছে ডান দিকে, এখন রওনা দিয়েছে বাম দিকে, বোন জামাইরে ঠিক করবো। যখন ঠিক নেই ঘরের আঙিনায় গিয়া দেখে বোনের ঘরে বোন জামার ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত চলতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমরের বনের ঘরে কোরআনের তেলাওয়াত হইতেছে। ওমর গিয়া ঘরে ঢুকবার আগে তেলাওয়াতের আওয়াজ শুনছি। বনের ঘরে ঢুকবার আগে এমন বড় একটা হুঙ্কার দিয়েছে, এমন বড় বিশাল আওয়াজ দিয়েছে। সেই আওয়াজ শুনে এরকম ভাবে যিনি তেলাওয়াত করতেছিল তার নাম ছিল খাব্বাব। সঙ্গে সঙ্গে উনার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। উনি বলতেছে, আজকে আমার আর কোনো রক্ষা নাই। ওমর চলে আসছে, ওমরের তরবারে দিয়ে আমার কল্লা আলগা করে ফেলবে। আজকে বুঝি আর রক্ষা নাই। উনি তেলাওয়াত বন্ধ কইরা ওমরের বইনের ঘরের সুহির ভিতরে পলাইছে। কার ডরে? কথা কয় না। ওমরের বই ঘরের সুহির তলে খাড়ের নিচে গিয়া পলাইছে। ঘরের দরজায় গিয়া ওমর ডাক দেয়া বলে, ফাতেমা, ও ফাতেমা দরজা খোল। ঘরে গিয়া যখন নখ দিয়েছে সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দিয়েছে। উলঙ্গ তলোয়ার হাতে এখনো ওঠানো, ঘরের ভিতরে ঢুকা, অন্য কোনো কথা নাই। ফাতেমা রে, আমি শুনছি তুই নাকি আমার দুশমন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লাইছো। তোর জামাইও বলে ধর্ম গ্রহণ করছে। ফাতেমা বিনতে খাত্তাব বলে, হাও আমরা ইসলাম গ্রহণ করেছি। এতদিন পর্যন্ত আমরা ছিলাম অন্ধকার ধর্মে, যখন আলোর সন্ধান পেয়েছি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে ইসলামের ছায়াতলে চলে এসেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওমর রেগে আরো আগুন হয়ে গেছে।
এত বড় সাহস তোরারে কে দিল? এই সাহস কই পাইলি? তাড়াতাড়ি ধর্ম ছাড়, নচেত আমি আমার তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করলাম, তরবারি দিয়া দুই খণ্ডিত করলাম। তাড়াতাড়ি ধর্ম ছাড়। বোন রে, বোনের জামাইরে হুঙ্কার দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন ফাতেমা। ফাতেমা ডাক দিয়া বলে, ভাইয়া ও ওমর, হুঙ্কার দিও না, তোমার হুঙ্কার আমি ফাতেমা ভয় পাই না। সুবহানাল্লাহ। ওমর, তুমি আমার ভয় দেখাও, আমার হুঙ্কার দাও। হুঙ্কার দাও কেন? তুমি ওমর যেই খাত্তাবের বেটা, আমি ফাতেমা সেই খাত্তাবের বিটি। জোরে কোন ঠিক নেই? দুই ভাই এক কাজে লেগে একজনে ভাল মারছে। কোন ভাল দেশ করে? এই বেটা তুই ভাল দেশ করে? তুই কোন বাড়ি আর আমি কোন বাড়ি? তুই মনে করছো কি তুই কি তুই বেটা? যেই বেটার ঘরে জন্ম তুই নিছ, আমি এই বেটার ঘরে জন্ম নিছি। তুমি যেমন খাত্তাবের বেটা, আমি সেই খাত্তাবের কথা কয় না। আমি সেই খাত্তাবের বিটি, তুমি আমার হুঙ্কার দিও না। আমি তোমার হুঙ্কার ডরাই না, তোমার হুঙ্কার আমি ভয় পাই না। বইনে যখন এ কথা কইছে, তরবারিটা হাত লইয়া দেখ দেখ। এরপরে বোন জামাই ইসলাম আমরা গ্রহণ করছি। তাহলে কি হয়েছে? ইসলাম গ্রহণ করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী জানছি, আল্লাহর একাত্মবাদের বিশ্বাস হয়েছি, আমরা এক আল্লাহ বিশ্বাস করি। এই কথা যখন বোন জামাই কইছে, তরবারি হাতে তুললা, তরবারি গাড়া দিয়া বোন জামাইরে আক্রমণ করতে গেছে। কি করতো? বোনের সামনে যদি বোন জামাইরে আক্রমণ করে, বইনে গিয়া কি কয়? কথা কন না কেন? বনে গেছে বঞ্জামের বাঁচাইবার লাগি হাত দিছে। এই তরবারির গাড়ার আঘাত লাগিয়া ফাতেমার হাত থেকে রক্ত পড়তে শুরু হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমার হাত থেকে কি পড়তেছে বলেন? যদিও উমর কাফের আর বোন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, যাই হোক না কেন, সে তো ব্লাডের লোক। এর ব্লাড আর বোনের ব্লাড, কোন ভাই বোনের শরীরের রক্ত দেখলে সহ্য করতে পারে না। কথা বল না কেন? দুনিয়ার কোন ভাই ভাইয়ের শরীরের রক্ত দেখলে তার শরীরের রক্ত আর টিকে থাকে না। এখন মরবো না বাঁচবো এই চিন্তা করে না, দৌড়বাতি জানে আমার ভাইয়ের শরীরে থেকে রক্ত বেরিয়ে গেছে। কথা বল না কেন? উমর তার রক্তের মধ্যে একটা আঘাত পড়লো। কি ব্যাপার, তোর হাত থেকে রক্ত পড়েছে যে ইসলামের জন্য? এখনো সময় আছে, তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, নচেত এরকম ভাবে আরো আক্রমণ করা হবে। এর মুমিন মুসলমান ফাতেমা ডাক দিয়া বলে, ভাইয়া জইনা রাখো, ইসলাম গ্রহণ করেছি, যা দিতে হয় সব দিব, রক্ত নয় জীবন দিব। একটা সেকেন্ডের জন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়ব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বড় আঘাত লাগছে। ডেকে ডেকে বলে, ও ফাতেমা, তুই কেমন ধর্ম গ্রহণ করলি? যেই ধর্ম গ্রহণ করলি শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এরপরও ঈমান ছাড়স না, এটা কেমন ধর্ম? এই ধর্ম সম্পর্কে আমার বোঝা দরকার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, কিছুক্ষণ আগে আমি এখানে এসে কি যেন শুনতেছিলাম, গুনগুন আওয়াজের তিলাওয়াত। আমি শুনতে চাই, আমি বুঝতে চাই, কোন আল্লাহর পাগল হইয়া তোরা এমন পাগল হইলি শরীর থেকে রক্ত যায়, এরপরও ঈমান ছাড়স না? এই ধর্ম সম্পর্কে আমি জানবার চাই। এর মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে যেই খাত্তাব চোখের নিচে ফলাইয়া ছিল, উনি ওখান থেকে বলতেছে, আল্লাহ বুঝি রক্ষা দিছে, লক্ষণ ভালোই দেখা যায়, আল্লাহ তুমি আমার বাঁচাও। এরকম ভাবে সেই এরকম ভাবে বের হয়ে আসছে। ডাক দেয়া বলে, ওমর ডাক দেয়া বলে, কে তিলাওয়াত করতেছিল তারে বের করো, আমি আল্লাহর সন্ধান পাইতে চাই। এরকম ভাবে যে আল্লাহর জন্য পাগল হইলে রক্ত দেওয়ার পরেও ধর্ম ছাড়ে না, এই সম্পর্কে আমি একটু অবগত হইতে চাই। এরকম ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা থেকে এরকম ভাবে চোখের নিচ থেকে উনি বের হয়ে আসলেন। ডাক দেয়া বলে, ওরে খাত্তাব, তুমি
তুমি জানি কেমন যেন কি যেন পড়তেছিলে, আবার আমাকে একটু তিলাওয়াত করে শোনায়া দাও। আরে মুমিন, হযরত খাত্তাব রাদিয়াল্লাহু এরকম ভাবে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে চুকি থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে তিলাওয়াত উনি আবার শুরু করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তিলাওয়াত করতে করতে এমন একটা আয়াতে গিয়া উপনীত হয়েছে যে আয়াতের ভিতরে আল্লাহ নিজে তার পরিপূর্ণ পরিচয় দিয়েছে। আরে মুমিন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর পরিচয় চাচ্ছেন, এই আয়াতের ভিতরে পরিপূর্ণ আল্লাহর পরিচয় দেওয়া আছে। ইন্নানি আনাল্লাহ لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري এরে ওমর যখন এই আয়াত তেলাওয়াত যখন শুনছে, এই আয়াতের ভিতরে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় পেয়েছে। এই মুহূর্তে ওমর যে আল্লাহর পরিচয়টা যাচ্ছে, এই আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, খাব্বাব রে, তিলাওয়াত বন্ধ করে দে, আমি যে আল্লাহর পরিচয় চাইছিলাম রে, তোমার তিলাওয়াতের ভিতরে আমি সেই আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে নিজের বন্ধে ডাক দিয়েছে, ওরে ফাতেমা, আমি এখন আল্লাহর পরিচয় পেয়েছি, আমি অন্ধকার ধর্মে আর থাকবো না, এই মুহূর্তে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা এরকম ভাবে ডাক দিয়া বলে, ভাইয়া আর দেরি করে লাভ নাই, ইসলাম যখন গ্রহণ করবা চলো, আমি নিজে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে লইয়া গেলেন। এরকম ভাবে রওনা দিয়ে দিলেন আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য। এর মুমিন, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এরকম ভাবে প্রথম তো রওনা দিয়েছিল মুহাম্মদের কল্যাণের জন্য, যেরকম ঠিক নেই, কিন্তু এখন রওনা দিয়েছে আল্লাহর নবীর কাছে নিজের জীবন বিলীন করার জন্য, নিজেকে ইসলামের ছায়াতলে আনার জন্য রওনা দিয়েছে। এর মুমিন, আল্লাহর নবীর ঘরের ভিতরে যখন ঢুকলেন, এরকম ভাবে ওমর এখনো পর্যন্ত হাতের মধ্যে লাঠি এখনো বিদ্যমান আছে। এমত অবস্থায় আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বসা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলেন, ও নবীজি, ওই দেখেন না আপনার দুশমন ওমর আইতেছে, হাতের মধ্যে তরবারি দেখা যায়, আপনার উপরে আক্রমণ করতে পারে, আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে, সে তো আপনার পরম দুশমন। নবী গো, অনুমতি দেন, আপনার কাছে আসার আগে আগে ওমরে দুই খণ্ডিত করে দিলেন। আল্লাহ নবী বলে রাখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওমর রে সাহসকে দিল তরবারি লইয়া, উন্মত্ত তরবারি লইয়া আপনার দরবারে ধেয়ে আসতেছে, আপনার উপরে আক্রমণ করতে পারে, শুধু অনুমতি দেন গো, আপনার কাছে আসার আগে আগে ওমরের দেহ থেকে তার কল্লা আলগা করে দিই। আমার মনোযোগ দিয়া শুনবেন, আমার দ্বীনের নবী বলেন, ও আবু বকর, ও আলী, না, ওমর রে আমার কাছে আসতে দাও, ওমর রে আমার কাছে আসতে দাও রে। আজকে যে ওমর আমার দিকে আসতেছে, আমি রাসূল ওমরের চেহারায় ইসলামের আলো দেখতে পাচ্ছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর ওই দুয়ার কথা স্মরণ হয়ে গেল, আল্লাহুম্মা আইদিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসান। আল্লাহ নবী বলেন, ও বকর রে, আমি যে উমরের জন্য বারবার দোয়া করেছি, আল্লাহ উমরে ইসলাম গ্রহণ করায়া ইসলামটারে মজবুত করে দাও। মনে হয় আজকে আমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় কবুল করে নিয়েছে। দে উমর রে আমার দিকে আসতে দে। এরে মুমিন, যাইতে যাইতে উমর যখন তরবারি লইয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে যখন হাজির হইলেন, আল্লাহ নবীর কাছাকাছি হওয়ার পরে আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ওমর রে, ও উমর, আর কতদিন অন্ধকার ধর্মে থাকবি? এখনো কি তোর সময় হয় নাই রে? দ্বীনের ছায়া তলে আসছে, এখনো কি তোর সময় হয় নাই? আরে উমর, অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি? এখনো কি দ্বীনের পথে আসার তোর সময় হয় নাই? ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ নবী, আমার হাতে তরবার, এই জন্য আপনি মনে করেন না আপনাকে আক্রমণ করতে আসছি। নবী গো, রওনা দিয়েছিলাম আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব, আপনার কল্লা আমি কেটে ফেলবো, কিন্তু আমি আল্লাহর পরিচয় পেয়েছি, মহান মালিকের সম্মান পেয়েছি। ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি আপনার ধর্ম সত্য ধর্ম, আপনি সত্য নবী, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এতদিন পর্যন্ত আমি অন্ধকার ধর্মে ছিলাম, অন্ধকার ধর্মে আর থাকতে চাই না গো ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মুসলমান যে উমর এসেছিল আল্লাহ নবীর কল্লা কাটার জন্য, যে উমর এসেছিল আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, সেই উমর আল্লাহ নবীর কাছে সিলিন্ডার করলেন, তরবারি নবীজির কদমে রাখলেন, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। লম্বা ঘটনা বলবার টাইম নাই। মুমিন রে, ইসলাম গ্রহণ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবী কই কও, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবী, আমি ইসলাম গ্রহণ করছি, আপনার কাছে জানতে চাই আপনার ধর্ম যে সত্য, এটা কি শিউ? আল্লাহ রাসূল কয় 100% আমরা ইসলাম সত্য ধর্ম, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ। আমরা যে হকের উপরে আছি এটা ঠিক, রাসূল কহ 100% আমরা হকের উপর আছি, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। হযরত ওমর কয়, রাসূল শুনেন, যদি তাই হয় তা এতদিন পর্যন্ত আপনি কালিমার দাওয়াত দিয়েছেন লুকায়িত ভাবে, আজকে থেকে আমি ওমর ঘোষণা করলাম, আজকে থেকে আর কালিমার দাওয়াত লুকোচুরি করে চলবে না, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। নম্বর 2, এতদিন শুনেছি আপনি আপনার সাহাবায়ে কেরাম রাতের আধারে লুকায়া আপনি কাবা ঘরের তওয়াফ করেন, আজকে থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকে থেকে আল্লাহর ঘর প্রকাশ্যে তওয়াফ করা হবে। যদি কোনো মক্কা নগরীর কাফের বেঈমান তার মার কোলকে খালি করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানদেরকে এরকম ভাবে এতিম বানাইতে চায়, আমি ওমরের নাঙ্গা উলঙ্গ তলোয়ারের সামনে আসবে, আমি তার কল্লা ফেলে দেব। আজ থেকে কালিমার দাওয়াত প্রকাশ্যে চলবে, আল্লাহর ঘরের তওয়াফ প্রকাশ্যে চলবে, মক্কা নগরীতে আর ইসলাম লুকায়িত ভাবে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। যে উমর রাসূলের গোর বিরোধী ছিল, সেই উমর রে আল্লাহ ইসলামের ছায়াতলে যখন আসছে আর এই বক্তব্য যখন দিছে, ওনার বক্তব্যের ঠেলায় একটা তাকবীর বেরিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে মক্কা মদিনার অলি গলি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করছে। জোরে কর আল্লাহু আকবার। ওনার তকবীরে, নারে তকবীর আওয়াজে মক্কা মদিনার কাফের বেঈমানরা কইরে কারবার হই জিগারে, ওমর তো মুহাম্মদের দলে গেছে গা, ও ভাই নাই, এখন আর বেড়াগিরি করা সুযোগ পাইতা না, মুহাম্মদের মেরে নিবা, মুহাম্মদের কেল্লাকে টালেবা নিয়ে তোদের ঘোষণা দিছো, এখন ওমরের চ্যালেঞ্জ করছে, আইও বাতিলা, আইও খেলা হইব। কি হইব? জোরাকন না কি হবে? এখন হেলা হবে। আইও, আমি ওমরের তরবারের সামনে আইও, বউডারে যদি বিধবা বানাইতে চাও আর ছেলেটারে যদি এতিম করতে চাও, মার কোলটা খালি করতে চাও, আমি ওমরের লেবা আইও, কেল্লা ফালাই দিও, ডাইরেক্ট কেল্লা ফালাই দিব। আর ওমর এমন বীর পুরুষ আর এমন সাহসী, মক্কা নগরের কোনো ফিলার ওমরের সামনে দাঁড়াইবো, যেই রাস্তা দিয়ে ওমর একটা কিন্তু 24 ঘন্টা এই রাস্তা দিয়ে শয়তান গেছে না। সেই উমর ঘোষণা দিছে, আইও বাতিজার খেলা হবে।
এত সোজা না। মৌলবীরা খালি নরম দেহ, খেলা হবে ডাক মারো, এখন খেলা দাও, আমরা ফিলার আমরা মারো আছি, তোমরা তো হয় না। কথা কন না কেন? আরো জোরে কন না। যারা খেলার লাগে ডাকতেছে হুজুররা কয় মৌলবীরা আইয়া খেলা হবে, মোল্লারা কত ফরা করে নরম দিকে ডাক মারে, বেতন যে সাথে। মৌলবীরা তো দুর্বল, এদিকে আইয়া খেলা হবে, মৌলবীরা দুর্বল দিকে খেলা হবে, ডাক মারে। এখন আমরা খেলতাম বেশি মারো নামছি ফিলার। কথা কনে তো আমরা মারো আছি তো, আমরা তো মারতে পারছি না, কিন্তু মারো নামতাছি, খেলা খেলু মন কি ভাই না। কথা বুঝে না। এখন আর ফিলার ভাই না, ফিলার সব বাজে। ফিলার কিছে বাজে, ফিলার দূর যাও, কিছু ফিলার আছে এখন জয় বাংলার আওয়াজ দেয় না, চুপ করে বলে নিছি বিলাইর মতো। কথা কন না কেন? ডর করে নাকি? এরপরও ডর করে। শয়তান বাগার পরও যদি ডর করে তুই নামের ইন্ডিয়া যাবো, এখনো যদি ডর করে তুই ইন্ডিয়া যাবো, পাকিস্তান যাবো। মুহতারাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর আগে উনি ছিলেন গুরুর রাখাল। যে ওমর নিজের উপরে গুরু লেদাই দিছে, সাদাই দিছে, এমন বুদ্ধি উনার ছিল না, গুরুর রাখাল ছিল। সেই ওমর রে আল্লাহ কত দামি বানাইছে ইসলাম গ্রহণ করার পরে। এটা লম্বা কইতাম গেলে সময় হবে না। রাসূল বলছেন লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো সেই নবী হইতো আমার ওমর। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পরে আল্লাহ ওমরের কত দামি বানাইছে। শুধু তাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, শোনো আমার ওমরের কত মর্যাদা জানো? ওই আকাশে যতগুলি তারকা আছে এতগুলি নেক আমার ওমরের আমলে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, ওমরের ব্যাপারে কি বলা হয়েছে কিতাবে লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে 500 বছর পর্যন্ত এই জমিনে ওমরের নাম কইলে বাচ্চারা কান্না বন্ধ হয়ে যেত। এই কান্না করিস না ওমর আইয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের 500 বছর পর পর্যন্ত কোন বাচ্চা যদি কাঁদছে আর কইছে এই কান্দিস না ওমর আইয়ে, কান্না বন্ধ। এখন আমরা কি কই, বাচ্চা রে কান্দাছ, বিলাইটা ডাক দিলাম, কুত্তাটা ডাক দিলাম, এই শিয়ালটা কিন্তু আইয়ে, বাঘে কিন্তু খাইয়া, তখন বাচ্চা ডরে ঘুমাই জায়গা। 500 বছর মরণের 500 বছর পরেও ওনার নামটা ব্যবহার করলে বাচ্চারা কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই ওমরে আল্লাহ কেমন প্রভাব প্রতিপত্তি দিয়েছে। শুধু তাই না, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার মানাকে বলে শেষ করা যাবে না। ওমরে বলা হয়তো মেজাজে ওহী। আল্লাহ কোরআন শরীফের 18 জায়গায় নবী কইছে এক পক্ষে, ওমর কইছে এক পক্ষে, আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়েছে, ওমরের ঠিক। সুবহানাল্লাহ কল্লা। ওমরকে বলা হয়তো মেজাজে ওহী। শুধু তাই না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ আমার ওমরে এত দামি বানাইছে। রাসূলের ইন্তেকালের পরে ইসলামের